দাঁড়াচ্ছিস কেন ওখানে? এমনি আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। ওর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার হাতে তো সময় নেই। যা এখান থেকে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। কোন বিশ্বাস ইংলিশে গালি দিচ্ছিস? হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ার জন্য যা। ইন্টার শেষ দেখবানে। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? পচাগন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউম না বলবি না? তুই গোসল না করলে বলবো না। হ্যাঁ, তুই বলতেই পারিস। আচ্ছা শোন না, হ্যাঁ বল। সবসময় না ফাইজলামি ভালো লাগে। আমাকে নিয়ে আসছিস, এত রেডি হয়ে আসছি, কার সাথে রেডি আসবি তুই? বলতেছি দাঁড়া। দাঁড়াও, 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ, তুমি শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তোমাদের কি ইচ্ছে চলতেছে নাকি? আরে শোন, তুই আগে মিষ্টি খা, তারপর কইতাছিস। কিসের মিষ্টি? হ্যাঁ বলো। সুখবর হলো হ্যাঁ? জুয়ের বিয়ে ঠিক। আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই টই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়ে কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল। ওই তো লক্ষ্মী মেয়ে। ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরছ না। আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম। আরে ভাইয়া এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো, আর মা তো ভুলেই গেছো। এই তুই বেশি বুঝিস না? না রে, আমি এগুলো কিছু বলি নাই। ওমা কেন তুমি একটু এটা বলছো? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। তাই নাকি? আরে তাহলে তো কথাই নেই, কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দিব। কেমন আছিস? যেমন রাখছিস, তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছি? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? আর একটু চেষ্টা করতে। ওরা গান চেষ্টা কম করছে তো। মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না। একটা ডিভোর্সি মেয়ের জায়গা বাসায় জানাই নেই কিছু। না পেরে মাকে ফোন করলাম। ফোন করে বললাম মা আমি পারবো না, আমি হেরে গেছি। আপনার চা। থ্যাংক ইউ। আপনি মনে হয় চায় চিনি কম খান, আমি চিনিটা কমিয়ে দিয়েছি। তোর কাছে কোনো ভালো ছেলে খবর আছে? কেন? না যদি থাকে তাহলে বলিস, তবে বিয়ে দিয়ে নিতে যাচ্ছি। কে বলবো? উষ্টার গল্প। মানে প্রতিটার সাথে আপনি আমাকে পটাচ্ছেন। আমি তোমাকে পটাচ্ছি না। ওদের মতো লজ্জা পাচ্ছে, হাসাহাসি করতেছে, মাথা ঠিক আছে? বুঝ আমার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝিনি। কে ও জামাই? তুই তোর সাথে বিয়ে ঠিক হয়েছে? ওকে বিয়ে করলে ভালো থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। অনেক বিশ্বাস। শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছেন। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। আমি জুইকে বিয়ে করব। ও তো হচ্ছে 3 বছরে বড়, আর ও তো ডিভোর্স হইছে। তো ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? ওকার মতো কথা বলবি না। বাবা বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরে বড়। হোক না বড়, তো কি হয়েছে? 3 মাসে কি সেপারেশন হয়েছে? আর শোন, যত প্রসম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা পারবি। প্লিজ, এমন টিপিক্যাল কথা বলো না তুমি আমার সামনে। এই খাতা কলম দে তো, খাতা কলম দে। কিচ্ছু জানো না, কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না। দেব না মানে দেব না। ও যখন অনেক কান্না করে আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই আঙ্কেল। আমি 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 জুইকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। আন্টি আমি না ওকে অনেকদিন থেকে ভালোবাসি, বুঝছো? আমি তো তোমাদেরকে অনেক সম্মান করি, তোমার তো পরিবার আমার। আমি না বলতে পারি না কখনো তোমাদের সামনে। প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না, দাও না প্লিজ। জয়, এক জীবনে মানুষ বারবার ভুল শুধরানোর সুযোগ খুঁজছিস। কেউ একজন তো আছে যে চাই তুই আমার সাথে। তাহলে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি।